পিতা, পুত্র এবং পবিত্র আত্মার নামে আমেন। প্রভু যীশু খ্রিস্টের পবিত্র নামে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আপনি এই ভিডিওটি দেখছেন, আমি বিশ্বাস করি এটি শুধুমাত্র একটি কাকতালীয় ঘটনা নয়। হয়তো আজ ঈশ্বর আপনার হৃদয়ের দরজায় নীরবে কড়া নাড়ছেন। হয়তো তিনি আপনাকে মনে করিয়ে দিতে চান যে আপনি একা নন। আপনার জীবনের প্রতিটি সংগ্রাম, প্রতিটি কান্না, প্রতিটি প্রার্থনা এবং প্রতিটি অপেক্ষা তার চোখের সামনে রয়েছে। আমরা এমন এক পৃথিবীতে বাস করি যেখানে মানুষ সম্পদ, সফলতা, সম্মান এবং নিরাপত্তার জন্য নিরন্তর ছুটে চলেছে। কিন্তু আমরা প্রায়ই ভুলে যাই, প্রকৃত সমৃদ্ধি কেবল ব্যাংক ব্যালেন্সে নয়। প্রকৃত আশীর্বাদ হলো এমন একটি জীবন যেখানে ঈশ্বরের উপস্থিতি, শান্তি, প্রজ্ঞা এবং পরিচালনা রয়েছে। অনেক সফল খ্রিস্টান ব্যবসায়ী, নেতা এবং সেবক তাদের জীবনের সাক্ষ্যে বলেছেন যে প্রতিটি বড় সিদ্ধান্ত নেওয়ার আগে তারা ঈশ্বরের কাছে নত হতেন। তারা জানতেন মানুষের পরিকল্পনা সীমিত, কিন্তু ঈশ্বরের পরিকল্পনা সর্বদা উত্তম। বাইবেলে লেখা আছে, সদা প্রভুর আশীর্বাদই মানুষকে ধনী করে এবং তার সঙ্গে তিনি কোনো দুঃখ যোগ করেন না। এই পথটি আমাদের শেখায়, ঈশ্বরের আশীর্বাদ শুধু অর্থ এনে দেয় না, বরং শান্তি, সন্তুষ্টি, নিরাপত্তা এবং উদ্দেশ্য এনে দেয়। আজকের এই প্রার্থনায় আমরা ঈশ্বরের কাছে কেবল ধন সম্পদ চাইব না, আমরা চাইব এমন একটি হৃদয় যা নম্র থাকবে, এমন একটি মন যা সত্যের পথে চলবে, এমন একটি জীবন যা ঈশ্বরকে মহিমান্বিত করবে। তাই অনুরোধ করছি, আপনি যদি পারেন কয়েক মুহূর্তের জন্য সব কাজ থামিয়ে দিন। আপনার হৃদয়কে শান্ত করুন, গভীরভাবে শ্বাস নিন, বিশ্বাসের সঙ্গে চোখ বন্ধ করুন এবং মনে মনে ধীরে ধীরে বলুন, হে প্রভু যীশু, আমি তোমার সামনে এসেছি। আমার হৃদয় তোমার জন্য খুলে দিচ্ছি। আমার জীবন, আমার পরিবার, আমার ভবিষ্যৎ এবং আমার সমস্ত আশা তোমার হাতে সমর্পণ করছি। হে স্বর্গীয় পিতা, আজ আমি তোমার সামনে সম্পূর্ণ বিনম্র হৃদয়ে উপস্থিত হয়েছি। তুমি আলফা ও ওমেগা, তুমি আদি ও অনন্ত। তুমি সেই ঈশ্বর যিনি শূন্য থেকে সৃষ্টি করেছ আকাশ, পৃথিবী, চন্দ্র, সূর্য ও নক্ষত্রমণ্ডলী। তুমি সেই ঈশ্বর যিনি আমার জন্মের আগেই আমাকে চিনতে। তুমি আমার প্রতিটি চিন্তা জানো, আমার প্রতিটি অশ্রু তুমি দেখো, আমার প্রতিটি দীর্ঘশ্বাস তোমার কানে পৌঁছায়। আজ আমি প্রথমেই তোমাকে ধন্যবাদ জানাই, কারণ আজও আমি জীবিত, আজও আমি শ্বাস নিচ্ছি, আজও তোমার করুণা আমাকে ঘিরে রেখেছে। হে প্রভু, আমি স্বীকার করছি আমার জীবনে আমি অনেক ভুল হয়েছে। অনেক সময় আমি নিজের শক্তির উপর নির্ভর করেছি। অনেক সময় তোমার ইচ্ছার পরিবর্তে নিজের ইচ্ছাকে বড় করে দেখেছি। অনেক সময় আমি অভিযোগ করেছি, অথচ তোমার অসংখ্য আশীর্বাদের জন্য কৃতজ্ঞ হইনি। আজ আমি অনুতপ্ত হৃদয়ে তোমার কাছে ক্ষমা চাই। আমার সমস্ত পাপ ক্ষমা করো, আমার হৃদয় শুদ্ধ করো, আমার বিবেক পরিষ্কার করো, আমার আত্মাকে নতুন করে গড়ে তোলো। হে যিশু, আমার জীবনে এমন কোনো অহংকার যেন না থাকে যা আমাকে তোমার কাছ থেকে দূরে নিয়ে যায়। আমাকে নম্র হতে শেখাও, আমাকে ক্ষমা করতে শেখাও, আমাকে ভালোবাসতে শেখাও, আমাকে সত্যের পথে চলতে শেখাও। প্রভু, আমি শুধু ধনী হতে চাই না, আমি তোমার আশীর্বাদে সমৃদ্ধ হতে চাই। আমার জীবনে এমন সম্পদ দাও যা আমাকে তোমার কাছ থেকে
দূরে সরিয়ে না দেয়, বরং এমন আশীর্বাদ দাও যা আমাকে আরও বেশি কৃতজ্ঞ, আরও বেশি নম্র এবং আরও বেশি বিশ্বস্ত করে তোলে। আমাকে এমন প্রজ্ঞা দাও যাতে আমি সঠিক সিদ্ধান্ত নিতে পারি, এমন বিচক্ষণতা দাও যাতে প্রতারণা থেকে দূরে থাকতে পারি, এমন ধৈর্য দাও যাতে অপেক্ষার সময়ও বিশ্বাস হারিয়ে না ফেলি, এমন সাহস দাও যাতে সত্যের জন্য দাঁড়াতে পারি। হে প্রভু, আমার পরিবারকে আশীর্বাদ করো, আমার ঘরকে শান্তিতে পূর্ণ করো। যেখানে ঝগড়া আছে সেখানে ভালোবাসা দাও, যেখানে ভয় আছে সেখানে সাহস দাও, যেখানে হতাশা আছে সেখানে নতুন আশা দাও, যেখানে অসুস্থতা আছে সেখানে তোমার আরোগ্যের হাত বাড়িয়ে দাও। প্রভু, আমার কাজকে আশীর্বাদ করো, আমার ব্যবসাকে আশীর্বাদ করো, আমার চাকরিকে আশীর্বাদ করো, আমার পড়াশোনাকে আশীর্বাদ করো, আমার পরিশ্রমকে ফলবান করো। আমার জীবনে এমন সুযোগ এনে দাও যা তোমার ইচ্ছার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। যে দরজা তুমি খুলবে কেউ যেন তা বন্ধ করতে না পারে, আর যে দরজা আমার জন্য ক্ষতিকর তুমি নিজেই তা বন্ধ করে দাও। হে যিশু, আমার হৃদয়কে লোভ থেকে রক্ষা করো। আমাকে এমন মন দাও যা অন্যের সফলতায় আনন্দিত হতে পারে। আমাকে এমন আত্মা দাও যা সব পরিস্থিতিতে কৃতজ্ঞ থাকতে শেখে। যদি আজ আমার জীবনে কোনো অদৃশ্য বাধা থাকে তা সরিয়ে দাও, যদি কোনো ভয় আমাকে আটকে রাখে তা ভেঙে দাও, যদি কোনো হতাশা আমার শক্তি কেড়ে নিয়ে থাকে আমাকে নতুন সাহস দাও। আমি বিশ্বাস করি তুমি অসম্ভবকে সম্ভব করতে পারো, তুমি শূন্য থেকে আশীর্বাদ দিতে পারো, তুমি ভাঙা হৃদয় জোড়া লাগাতে পারো, তুমি অন্ধকারের মধ্যে আলো জ্বালাতে পারো, তুমি নিরাশ মানুষকে নতুন জীবন দিতে পারো। তাই আজ আমি ঘোষণা করছি, আমি একা নই, ঈশ্বর আমার সঙ্গে আছেন, আমার জীবনের উপর তার আশীর্বাদ রয়েছে। আমি কৃতজ্ঞতায় বাঁচব, আমি ভালোবাসায় কাজ করব, আমি সততার সঙ্গে জীবন যাপন করব। অবিশ্বাসের পরিবর্তে বিশ্বাস বেছে নেব, ঘৃণার পরিবর্তে ভালোবাসা বেছে নেব, হতাশার পরিবর্তে আশা বেছে নেব, অন্ধকারের পরিবর্তে তোমার আলো বেছে নেব। আমার স্বপ্ন তোমার হাতে প্রভু, আমার পরিবার তোমার হাতে, আমার সন্তানরা তোমার হাতে। ধন্যবাদ প্রভু, কারণ তুমি আমার প্রার্থনা শুনছ। ধন্যবাদ কারণ তুমি আমার আগে পথ প্রস্তুত করেছ। ধন্যবাদ কারণ তুমি আমার জীবনে কাজ করে চলেছ, এমনকি যখন আমি তা দেখতে পাই না। আজ আমি বিশ্বাসে ঘোষণা করছি, আমার জীবনে ঈশ্বরের শান্তি থাকবে, আমার ঘরে ঈশ্বরের আনন্দ থাকবে, আমার কর্মে ঈশ্বরের অনুগ্রহ থাকবে, আমার ভবিষ্যতে ঈশ্বরের পরিকল্পনা পূর্ণ হবে। প্রভু যীশু খ্রিস্টের নামে আমি এই প্রার্থনা করি, আমেন। প্রিয় ভাই বোনেরা, যদি এই প্রার্থনা আপনার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে প্রতিদিন বিশ্বাসের সঙ্গে এটি করুন। মনে রাখবেন, খ্রিস্টীয় বিশ্বাস অনুযায়ী প্রার্থনা কোনো জাদুর মন্ত্র নয় বা ধনী হওয়ার গোপন সূত্র নয়, বরং এটি ঈশ্বরের সঙ্গে সম্পর্ক গভীর করার একটি পথ। প্রকৃত আশীর্বাদ আসে তার ইচ্ছা, প্রজ্ঞা, সততা এবং বিশ্বস্ততার পথে চলার মাধ্যমে। ঈশ্বর আপনার জীবন, পরিবার ও ভবিষ্যৎকে আশীর্বাদ দান করুন, আমেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্রভু রাষ্ট্র ইউটিউব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন।